রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন ওনাদের খেদমতের মধ্যে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, অচিরেই অনতিবিলম্বে আমার বোন আসিয়ার যারা নির্যাতন করেছেন, যারা অত্যাচারী, ওই জালেমদেরকে তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে বাংলার জমিনে আসিয়ার বিচার যথাযথ করে আরো লক্ষ আসিয়ার ইজ্জত যেন রক্ষা হয়। ভবিষ্যতে আমার বোন যেন ঘর থেকে বের হলে ইজ্জত নিয়ে যেন ঘরে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা বাংলাদেশ পার্লামেন্টে নেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার একটা ছোট্ট বোন আসিয়া, সে গেল বেড়াতে তার বোনের বাড়িতে। কি অপরাধ করেছিল আসিয়া, কি অপরাধ ছিল তার? তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার তার কি অধিকার নাই? আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কি অধিকার নাই? সে নির্যাতনের শিকার হয়েছে তার সমবয়সী কোনো মানুষের কাছ থেকে নয়, বরং সে শিকার হয়েছে তার তালই অর্থাৎ বাবার বয়সী একজন মানুষ এবং তার ভগ্নিপতি বোনের জামাতা, তাদের পক্ষ থেকে সে নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা উদাত্ত কণ্ঠে বলছি এবং আমরা রিসেন্টলি খবর পেয়েছি, আজকেও মিডিয়ার মাধ্যমে খবর পেলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটার ব্যাপারে জোরালো অ্যাকশন নিচ্ছেন এবং আজকে খবর পেলাম যে অত্যাচারী কয়েকজন অলরেডি ওরা অ্যারেস্ট হয়েছে। তবে আমরা এটা অনুরোধ করব, অ্যারেস্ট করে শুধুমাত্র ক্ষান্ত হলে চলবে না। আমরা এমন অনেক মামলা দেখেছি অ্যারেস্ট হয়েছে কিন্তু ওই আসামি জেলখানায় গিয়ে আরামে ঘুমাচ্ছে, মামলা বছরকে বছর গড়াচ্ছে, এমনও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না? কিন্তু বাংলার জমিনে এটার হতে দেওয়া যাবে না। আমার মা বোনরা তাদের ইজ্জত নিয়ে বাঁচার অধিকার রাখে, আমার মা বোনরা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার অধিকার রাখে, আমার মা বোনরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শেখার জন্য যাওয়ার অধিকার রাখে, আমার মা বোনরা তাদের অধিকার নিয়ে তাদের পর্দার ভিতরে থেকে চলাফেরার অধিকার রাখে। সুতরাং এই ব্যাপারে যে বা যারা যখনই আক্রমণ করবে তাদেরকে আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা বাংলার সমস্ত নির্যাতক জালেমদেরকে যেন শিক্ষা দেওয়া হয়, ভবিষ্যতে যেন চোখ তুলে যেন আমার কোনো মা বোনদের দিকে খারাপ নজরে না থাকায়। কথা বলে আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন না আমিন।